আল্লাহ পাক ডাক দিয়া বলবে নবী আমার, দুনিয়ার জমিনে আপনি কষ্ট কম করেন নাই গো নবী আমার। ওই দুনিয়ার জমিনে কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, কত কষ্ট নবী আপনি সহ্য করেছেন। না নবী, না না, আর কষ্ট আমি আপনাকে দিব না। ও নবী, আজকে আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিয়া দিলাম। আপনার যারে ভালো লাগে তারে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে এবার অর্ডার করবেন, নবী আপনি মাকামে মাহমুদে বসে যান। রহমতের নবী বলবেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের বিচার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবো না। যেই নবী দুনিয়ার জমিনে কান্না করেছে উম্মতি উম্মতি বলিয়া, হাসরের ময়দানে নবী কাঁদবে, না আল্লাহ আমার উম্মত কই? ও নবী, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। রহমাতুল লিল আলামিন কাঁদবেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিবেন, নবী আমার আপনি কাঁদবেন না, মাকামে মাহমুদে বসেন, আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দেই। এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হাসরের ময়দানের বিচার কার্যটা শুরু করে দিবেন। যে হাসরের ময়দানে তো কঠিন, সকল নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কোন নবী একজন নবীও বলবেন না আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। সকল নবী বলবেন, আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, রহমাতুল লিল আলামিন তো এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার আগে রহমাতুল লিল আলামিনের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 6 বছর বয়সে আমার নবী মারাইয়া এতিম। যেই নবীর মাও নাই, আবার বাবাও নাই, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তিনার কুদরতে হাত দ্বারা বড় বানাইতে চাইলেন। এজন্য আমার নবী কোনো মানুষের মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে যেদিন রহমতের নবী দুনিয়াতে আসছেন, ওই দিন পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছে। মা আমেনা যখন রহমতের নবী যখন গর্ভের মধ্যে ছিল, তখন রহমাতুল লিল আলামিনের মা বলে, আমি অন্য অন্য মায়েদের মতো না, আমার পেটে যে সন্তান আসছে আমার কোনো বমিও হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, পাখিগুলা চিচিমিচি করে বলতে থাকে, তোমরা চিনুনি, ইনি আর কেউ না, ইনি হলেন রহমাতুল লিল আলামিনের মা। রহমাতুল লিল আলামিনের মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত, তখন শক্ত জায়গাগুলো নরম হয়ে যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আর আপনার নবীর মা যখন পাথরে পা রাখতো, পাথরে পা রাখতে দেরি হইতো, পাথরটা তুলার মতো নরম হইতে দেরি হয় নাই। মোমেন জো ফেদা নকশে কফে পাই নবী হো, मोमिन जो फिदा नक्शे कफी पाई नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना।
हर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, हर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मशकू से ज़्यादा मुबारक जिसका पसीना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी वक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती मेहनत गुजारी जिंदगी ने। शकल मोहब्बत बलागर लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। সবাই জিকির করে না, যারা করে আস্তে করে, সবাই মহব্বতে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নরসিংহপুর মধ্যপাড়া মরহুম হাজী মোহাম্মদ আলী সাহেব স্মরণে এবং হাজী রওশন মিয়ার রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মুকুট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মবান মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ শ্রবণদাতা আমার প্রদানিশী শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে দ্বীনি মজমায় দ্বীনি পরিবেশে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। আমার আর আপনার মতো অনেক মানুষ যারা হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছে, এজন্য আমরা সুস্থ, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 2-3 দিন আগে আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ তাআলার রহমতে আমরা বেঁচে আছি, ঠিক না?
আমাদের এলাকায় হয়তো একটু কম হয়েছে, কিন্তু ঢাকাতে অনেক বেশি হয়েছে। তো এই ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে আমাদের গুনার পরিমাণ বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে এমন ভূমিকম্প গজব আল্লাহ আমাদেরকে দিতেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। অন্যথায় ওই দিন যখন ভূমিকম্প হয়েছে 10টার সময় জুমার নামাজে মানুষ আসতো না, যাওয়া আসে মসজিদ ভরে, কিন্তু ওই দিন ঢাকা শহরে এমন কোনো অলিগলি বাদ নাই যে অলিগলির মধ্যে মানুষ নাই। তো এই ভূমিকম্প হওয়ার কারণে মানুষ ঢাকা শহরে মসজিদেও পড়ছে, রোডেও ছিল, রাস্তাঘাটে সব জায়গায় জুমার নামাজ পড়ছে। এটার দ্বারা বোঝা যায় যদি প্রত্যেক বেলা ভূমিকম্প একটা করে ঝাঁকি দিত তাহলে আমাদের মসজিদ ভরতো। আচ্ছা, আমাদের আরেকবার হয়েছিল রাত্রেবেলা ফজরের আগে যখন হয়েছিল, আমরা তো সাধারণত যারা নামাজ পড়ি আমরা নামাজে যাই, যারা পড়ি না নামাজ পড়ি না, যারা পড়ে তারা যায়, মাঝে মধ্যে যায় না। আবার যারা পড়ে না সাপ্তাহিক, কেউ কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, আবার কেউ আছে বাৎসরিক মুসল্লি, মানে বছরে সে একবার যায় ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কি আমাদের জন্য ফরজ? আমি আপনাদেরকে যে মূল কথা বলতে চাচ্ছি যে ওই সময় যখন হয়েছিল মানুষ সব ঘুমায় আছিল, আর ওই সময় পুরা বাংলাদেশে আমাদের নরসিংহপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা তখন কোরআন তেলাওয়াত করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নরসিংহপুর মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছিল না, পুরা বাংলাদেশে পুরা বিশ্বে যত হেফজখানা আছে সকল হেফজখানার মধ্যে কোরআনের তেলাওয়াত চলতেছিল। এই কোরআন তেলাওয়াত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার কয়েকদিন আগে হয়েছে, আমরা 4 তলার উপরে ছিলাম, এজন্য আমরা বেশি টের পাইছি। মনে হয়েছিল আমরা বাঁচবো না, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আমাদের গুনাহ ছাড়তে হবে, আমাদের গুনার পরিমাণ বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরামগণ এই সূরার মধ্যে সেটা উল্লেখ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন যখন কিয়ামত হবে, যখন কিয়ামতের ভয়াবহতা এমন বেশি হবে যে আর কখনো এমন ভয়াবহ, যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফু দিবেন, এমন জোরে পৃথিবী কাঁপতে থাকবে, ইতিপূর্বে পৃথিবী এমন জোরে আর কখনো কাঁপুনি দেয়নি। তো আমাদের বোঝা দরকার, আল্লাহ তাআলা যদি চান 1 সেকেন্ডে পুরো পৃথিবী ধ্বংস করতে পারবে। যদি নাই পারতেন তাহলে ওই 5-6 সেকেন্ডেই তো পুরো বাংলাদেশকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। আল্লাহ পারে কি পারে না আমরা বিশ্বাস করি, কিছু আছে বিশ্বাসই করে না। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মানুষগুলোকে, যত মানুষ আছে মাটির ভিতরে, সব মানুষকে বের করে দেওয়া হবে। সকল মানুষ হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। তো আমার মূল আলোচনা এটা নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে এখনো পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি নারাজ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা
إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন বানায়া প্রেরণ করেছেন। আমার নবী চন্দ্রের জন্য নবী রহমত, সূর্যের জন্য নবী রহমত। আমার আপনার নবী মানুষের জন্য নবী রহমত। আমার নবী গাছের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার নবীকে রাহমাতুল লিল আলামিন বানায়া পৃথিবীর জমিনে প্রেরণ করছেন। নবীজি বলেন, আনা বুইস্তু মুআল্লিমান। নবীজি বলেন, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহ পাক আমাকে শিক্ষক বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। যেই নবীর দুয়ার বরকতে ওই দিন আমরা ভূমিকম্প থেকেও বেঁচে গেছি। নবীর কারণে তো আমরা বেঁচে আছি। আগেরকার নবীদের উম্মতেরা যখন গুনাহ করত, সাথে সাথে আল্লাহ তাআলা আসমানি ভাবে গজব দিয়া তাদেরকে ধ্বংস করত। কিন্তু আমাদের নবী সরকার দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতেরে আপনি আগেরকার উম্মতদের মতো গুনাহ করার পরে সাথে সাথে ধ্বংস করেন, যার কারণে আমরা বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলেন আমাদের জন্য। যেই নবীকে আল্লাহ, হাদিসের মধ্যে আসছে, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আমার আপনার মালিকের ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, গোলাম আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন দুনিয়াতে আসেন নাই, নবীজি দুনিয়াতে আসার আগে এই দুনিয়াটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগের মধ্যে বাবা সন্তানকে হত্যা করে ফেলতেন, সন্তান বাবাকে হত্যা করে ফেলতেন, ভাইকে ভাই চিনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন আমার আপনার নবীকে পাঠাইলেন, আমার নবী ওই মদিনার জমিনে আসার পরে আমার নবীর ওই আদর্শের কারণে, আমার নবী আসার কারণে ওই আরবের জমিন এত দামি হয়ে গেছে। ওই আরবের জমিনের মতো দামি জমিন এই পৃথিবীতে কোথাও নাই, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠানোর পরে ওই আরবের জমিনটা যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিলেন, নবীকে পাঠানোর পরে এবার ওই আরবের জমিন সুন্দর হয়ে গেল। আল্লাহ বলেন, ওই আরবের জমিন থেকে ইসলামের বাতাস এসে পুরা পৃথিবীর মধ্যে এবার ইসলামের শাসন শুরু হয়ে গেছে। আমার আর আপনার নবীকে আল্লাহ যখন পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন আসলেন, 13 বছর মক্কার জমিনে দাওয়াত দেওয়ার পরে কাফেরদের যন্ত্রণা নবী সহ্য করতে পারে না। নবীজি মানুষের দ্বারা দ্বারা দিনের দাওয়াত নিয়ে যায়। মক্কার কাফেরেরা রাহমাতুল লিল আলামিনকে পাথর মেরে মেরে পাথরের নিচে রাহমাতুল লিল আলামিনকে ফালায়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, রে জিবরাইল যাও গিয়ে আমার নবীকে বলবা রাহমাতুল লিল আলামিন যদি অর্ডার করেন তায়েফের জমিন আমি আল্লাহ উল্টায়া দিব। রাহমাতুল লিল আলামিন বললেন, না,
জিবরাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন ওই তায়েফের জমিনটা আমি উল্টায়া দিব। রহমতের নবী বলেন, না রে জিবরাইল, না, ওই তায়েফের জমিনের মানুষেরা আমি নবীকে চিনে না। আমি নবীকে যদি চিনতো তাহলে তারা পাথর মারতো না। কেমন নবীর উম্মত হইলাম রে গোলাম, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীর শরীরে কাফেরেরা পাথর মারতে শুরু করলো। 13টা বছর নবীজি মক্কায় দাওয়াত দেওয়ার পরে এবার রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আমার আর মক্কার জমিনে থাকা যাবে না, যান আপনি হিজরত করে মদিনায় চলে যান। রহমতের নবী এবার সকল সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবায়ে কেরামেরা, যাও মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করো। সকল সাহাবায়ে কেরাম এবার মদিনার দিকে হিজরত করতে শুরু করলেন। রহমতের নবী এবার আবু বকর আর আলী ব্যতীত আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিল, বাকিরা সবাই মদিনার দিকে হিজরত করলেন। রহমাতুল লিল আলামিন আবু বকর হিজরত করার জন্য মদিনার দিকে রওনা করবেন। রহমতের নবী বলেন, রে আবু বকর, আপনি আমার সাথে মদিনায় হিজরত করবেন। যেই দিন থেকে নবী আমার আবু বকরকে বলছেন, ওই দিনের পর থেকে আবু বকর একটা রাতের জন্য ঘুমায় না। আবু বকরকে নবী বলছেন যে, আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব। 6 মাস আগে বলছি, এরপর থেকে একটা রাতও ঘুমায়নি। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি কেমন নবীর আশিক হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। রাসূল বলছে দাড়ি কাটবা না, আমরা দাড়ি কাটি। রাসূল বলছেন যে আমার সুন্নতকে মানো। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে আমি নবীকে অনুসরণ করবে, যে আমি নবীকে অনুসরণ করলো সে আমার সাথে জান্নাতে যাবে। রাসূলের আদর্শ মানার জন্য রাসূল বলছেন, রাসূল উম্মতের জন্য কাঁদছেন। মৃত্যুর সময় রাসূল উম্মতের জন্য কাঁদছেন। মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে, রাসূল কাঁদতেছে, রাসূল কাঁদতেছে। বিশাল লম্বা কাহিনী। রাসূল কাঁদতেছে তো নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? তো নবীজি বলছেন, নবীজিকে জিজ্ঞাসা করছেন, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? রহমতের নবী বললেন, না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন এবার আবু বকরকে বললেন, আরে আবু বকর, আপনি আমার সাথে হিজরত করবেন। দুশমনেরা নবীকে যখন আঘাত করতে লাগলেন, দুশমনের আক্রমণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে আবার অর্ডার করলেন, নবী আমার, আপনি হিজরত করে মদিনার দিকে চলে যান। সকলে একটু জিকির করে সামনের দিকে আগায় আসি, লা ইলাহা লা ইলাহা। সামনে আগায় আসি, আমরা পিছনে বসার সুযোগ করে দিই, একটু সামনে আগায় আসি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বোদে ফখরুল আউয়ালিন সজওয়া জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারো এ জমিন। রহমতের নবীকে আবার অর্ডার করলেন যে আপনি হিজরত করে মদিনায় চলে যান। রহমতের নবী আবার আবু বকরকে সঙ্গে নিয়ে রহমতের নবী মদিনায় হিজরত করবেন। এর আগে রাহমাতুল লিল আলামিন নবীজির বিছানার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ায়া দিলেন। রহমতের নবী আবার বাড়ি থেকে বের হবেন। নবীজি বের হয়ে দেখেন দুশমনেরা বাড়ি ঘেরাও করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখায়া দিলেন, নবী আপনি কোরআনের এই আয়াতটা পড়ে আপনি ঘর থেকে বের হয়ে যান। নবী বললেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রহমতের নবী আবার এই আয়াতটা পড়লেন। আল্লাহ পাকের কুদরতে নবী অদৃশ্য হয়ে আবার নবী এখান থেকে চলে গেলেন, দুশমনেরা দেখে নাই। রহমতের নবী আবার বের হইয়া আবু বকরের বাড়িতে গিয়া দরওয়াজায় গিয়া টোকা দিলেন। রহমতের নবী আবু বকরের বাড়িতে গিয়া দরজায় টোকা লাগাইতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। রহমতের নবী ডাক দিয়া বলেন, আবু বকর 6 মাস আগে আমি আপনাকে বলছিলাম আমি আপনাকে নিয়ে হিজরত করব, আপনি কি এরপর থেকে একটা রাতেও কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার যেই দিন থেকে আপনি বলছেন ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা রাতের জন্য ঘুমাই নাই। আবু বকর এই কথা বলার পরে রহমতের নবী আবু বকরের দিকে তাকায় রইলেন। আবু বকর বললেন, নবী আমার আমি ঘুমাই নাই তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় নাই। কারণ নবী আমার মদিনার দিকে হিজরত করব, কে দিবে খানা, কে দিবে খাবার? জন্য আমার ছোট মেয়ে প্রতিদিন খাবার বানাইয়া রুটি বানাইয়া অপেক্ষা করেন। ও নবী আমার ছোট মেয়ে আসমা অপেক্ষা করে, এতটুকুই নয় নবী আপনি তাকায় দেখেন আমার বাসার উটগুলো একটা রাতের জন্য ঘুমায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। রহমতের নবী আবার আবু বকরের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেন। রহমতের নবী বলেন, রে আবু বকর আপনি ঘুমান নাই, আপনার ছোট মেয়ে আসমাও ঘুমাই নাই। আবু বকর বলেন, নবী যেই বাহনে করে আমরা মদিনার দিকে রওনা করব, আমার বাসার উটগুলো একটা রাতের জন্য ঘুমায় নাই। সুবহানাল্লাহ। এবার রহমতের নবী প্রবেশ করলেন। রহমতের নবী প্রবেশ করার পরে এবার আবু বকরের বাড়ি থেকে বের হইয়া নবী মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা জোরে বলেন। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে
থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আলামিন নবী সবাই রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমতের নবী আবার আবু বকরকে নিয়ে রওনা করলেন মদিনার দিকে আবু বকরকে নিয়ে রাহমাতুল লিল আলামিন যখন মদিনার দিকে রওনা করলেন রহমতের নবী আবার হাঁটতে 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 পায়ের মধ্যে ধরে গেছে রহমতুল লিল আলামিনের পা একটা পাথরের সাথে লেগে রহমতের নবীর পা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে রহমতের নবী আবার হাঁটতে পারেন না কষ্ট করে 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 নবী হাঁটতেছেন কি পরিমাণ আশিক নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি হাঁটতে পারেন না আপনি আমার কাঁধের উপরে উঠে যান রহমতের নবী আবার বললেন না আবু বকর না তুমি হাঁটতে থাকো আবু বকর একবার ডাইনে যে আবার বামে তাকায় রহমতের নবী ডাক দিয়া বলেন আবু বকর আপনি কেন ডানে তাকান বারবার বামে তাকান আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একবার ডাইনে তাকাই আবার বামে তাকাই কখন যেন দুশমন আবার আপনাকে আঘাত করে কিনা এজন্য আমি একবার ডানে তাকাই আবার নবী বামে তাকাই এজন্য নবী আমি ডাইনে বামে তাকাইতে লাগলাম রহমতের নবী আবার হাঁটতে পর্যন্ত পারে না ও দুনিয়ার মুসলমানেরা আমার আর আপনার নবীর কথা শোনার পরেও যাদের চোখ দিয়ে পানি বের হবে না বুঝবেন আপনার ভিতরে নবীর মহব্বত নাই আমার নবীর ভালোবাসা আপনার ভিতরে নাই রহমতের নবী আবার হাঁটতে যখন পারেন না আবু বকর আবার নবীকে কাঁধে নিয়ে আবু বকর রওয়ানা আবু বকর গারে সুরের কাছে যখন চলে গেলেন ওইখানে নিয়ে আবার নবীকে নিয়ে ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর এবার দেখেন গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র দেখা যায় আবু বকর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ওই ছিদ্রগুলা বন্ধ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ কেমন নবীর আশিক হইলাম রে মুসলমান যেই নবীর জন্য পাগল হইয়া হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে যেই নবীর কালেমা পড়ার কারণে হযরতে বেলালকে কত নির্যাতন করা হয়েছে যেই নবীর কালেমা পড়ার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে গরম সীসা শরীরের মধ্যে ঢেলে দিছে আরে নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়া শুনে আল্লাহর নবী এবার গুহার ভিতরে যখন বসলেন বসার পরে আবু বকর নিজের কাপড়গুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা যখন বন্ধ করলেন এমন একটা সময় আসলো যেই সময়ের মধ্যে আবু বকরের জামা আর অবশিষ্ট নাই
একটা ছিদ্র বাকি থেকে গেল, যেই ছিদ্রটা একটা ছিদ্র ফাঁকা, আর কাপড় নেই। কাপড় না থাকার কারণে আবু বকর ওই ছিদ্রর মধ্যে পাটা ঢুকায় রাখলেন। ঢুকায় রাখার পর একটা সাপ অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন রহমাতুল লিল আলামিনকে দেখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমার নবীকে গাছে চিনলো, মাছ নবীকে চিনলো, সমুদ্রের প্রাণী পর্যন্ত নবীকে চিনলো, জংলার হরিণী আমার নবীকে চিনলো। আমি আর আপনি মানুষ রহমতের নবীকে চিনলাম না। একটা গাছ দূর থেকে নবীকে দেখতেছেন, দেখে তার দূর থেকে দেখে তার মন ভরতেছে না। ওই গাছটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রহমতের নবীকে কাছ থেকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছকে ক্ষমতা দিয়ে দিলেন। রহমতের নবী শুয়ে আছেন, গাছটা অটোমেটিক রহমতের নবীর কাছে এসে পড়ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাছটা হিসাবে রহমতুল লিল আলামিনের দিকে তাকাইয়া রহমতুল লিল আলামিনকে দেখতেছে। আবার দেখা শেষ হওয়ার পরে গাছ আগের জায়গায় চলে গেছে। এবার রহমতের নবীকে দেখার পরে গাছটা যখন ওইখানে চলে গেলেন, পাশে থাকা সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা কি দেখলাম? তাকায় দেখলাম একটা গাছ আপনার পাশে আসলো, আবার কতক্ষণ দাঁড়াইয়া আবার সেই তার জায়গায় চলে গেল। রহমতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে সাহাবী, ওই গাছটা দূর থেকে দেখে আমি নবীকে তার মন ভরতেছে না, এজন্য সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রহমতুল লিল আলামিনকে কাছ থেকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া ওই গাছটা আমি রহমতের নবীর কাছে এসে আমাকে দেখা তার মন ভরে গেছে, আবার সে আগের জায়গায় চলে গেছে। রহমতুল লিল আলামিনকে দেখার জন্য গাছ পাগল, জঙ্গলের প্রাণী পর্যন্ত রহমতের নবীকে দেখার জন্য পাগল। এবার আবু বকর যখন ওই ছিদ্রটা পায়ের আঙ্গুলি দিয়া যখন বন্ধ করলেন, সাপ হালকা করে একটু কামড় দিল। বিষ বেদনায় আবু বকর এবার কান্না শুরু করে দিল। আবু বকর এমন জোরে কান্না, এরপর আবু বকর বলেন, আমি কাঁদবো রহমতের নবীর যেন ঘুম যেন না ভাঙে। আবু বকরের উরুর মধ্যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর মধ্যে শুয়ে আছেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরকে যখন সাপ যখন আঘাত করলে, আবু বকর এই সাপের বিষের কারণে আবু বকর কান্না শুরু করে দিছে। আবু বকর যখন কান্না করেন, আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে জমিনের মধ্যে পড়েন। হঠাৎ করিয়া আবু বকরের একটা চোখের বুনা রহমতের নবীর শরীরের মধ্যে, রহমতের নবীর চেহারার মধ্যে যখন পড়ে গেল, রহমতের নবীর ঘুম এবার ভেঙ্গে গেল। রহমতের নবী ডাক দিয়া বলেন, আরে আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার কি বাড়ির কথা মনে হয়েছে কিনা? আপনার কি ছেলে সন্তানের কথা মনে হয়েছে কিনা? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার বাড়ির কথা মনে হয় নাই, আমার সন্তানের কথা মনে হয় নাই। আমার সাপ একটা আমাকে আঘাত করছে, ওই সাপের বিষ বেদনায় আমি আবু বকর কান্না করি। রহমাতুল লিল আলামিন এবার থুতু মুবারক নিয়ে আবু বকরের ওই সাপ যেই জায়গায় আঘাত করছে ওই জায়গার মধ্যে লাগাইয়া দিছে। ওই জায়গায় লাগাইতে দেরি হইছে, সাপের বিষটা পানি হইতে দেরি হয় না।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিতে লাগলো, দুশমনেরা এবার রহমতুল লিল আলামিনকে যখন সকাল বেলা পায় না, দুশমনেরা আবার রওনা করলেন। করতে করতে এবার গুহার কাছে এসে পড়লেন। গুহার কাছে আসার পরে এবার আবু বকর নবীকে বলতেছেন, নবী এখন আমাদের কি উপায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে আবু বকর ভয় পেও না, আমরা এই গুহার মধ্যে একা নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আবু বকর এবার এই গুহার মধ্যে রহমতের নবীকে নিয়ে বসে রইলেন। রহমতের নবীকে নিয়ে যখন বসলেন, দুশমনেরা ওই গুহার দিকে যখন আসতেছেন, একেবারে গুহার কাছে যখন চলে আসলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জঙ্গলের কবুতরকে অর্ডার করলেন। এর আগে মাকড়সা এসে সাথে সাথে গুহার মুখটাকে মাকড়সা জাল বেঁধে ফেলে বন্ধ করে ফেললো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া জঙ্গলের কবুতর আইসা ওই গুহার মধ্যে যে মাকড়সা জাল বাঁধছে, জালের উপরে ডিম পেরে দিছে। সুবহানাল্লাহ। ডিম যখন কবুতর পেরে দিল, এবার দুশমনের আইসা ওই গুহার দিকে তাকাইয়া তাকাইয়া দেখেন যে এই গুহার মধ্যে কেউ থাকবে না, কারণ এই গুহাটা মনে হয় অনেক দিন আগের, এই গুহায় কেউ থাকবে না। এবার এই দুশমনেরা আবার যখন চলিয়া গেল, রহমতুল লিল আলামিন এখান থেকে বের হইয়া আবার মদিনার দিকে রওনা করল। দুশমনেরা আমার নবীকে থাকতে দেয় না, নবী গুহা থেকে বের হইয়া মদিনার দিকে রওনা করলো। যেই মদিনার নাম আগে ছিল ইয়াসরিব, যেই মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মধ্যে ইসলাম ধর্ম কায়েম করলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মদিনার মানুষেরা রহমতের নবীকে স্বাগতম জানাইয়া ওই মদিনার মধ্যে তারা গ্রহণ করে নিল। হে দুনিয়ার মুসলমান আমার, এমন নবী পাইলাম রে মুসলমান, যেই নবী সর্বপ্রথম জান্নাতে যাবে। আমার নবী, আমার নবীর উম্মত জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকার পারমিশন পাবে না। রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন আমাদের মাঝে, সে আদর্শকে বাস্তবায়ন করা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। যেই নবীকে আল্লাহ পাক 63 বছর জিন্দেগি দিল, যেই নবীর 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় মসজিদে নামাজ আদায় করার জন্য যায়। একজন বুড়ি ছিল, যেই বুড়ি রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখত। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইটা যায়, ওই কাটার উপর দিয়ে রাসূল হাইটা হাইটা কাটাগুলো আস্তে আস্তে সরায় নবীজি মসজিদে নববীতে যায়। ওইখানে গিয়া রাসূল নামাজ আদায় করে। রাসূল যখন নামাজ পড়িয়া হুজরাখানার ভিতরে গিয়া যখন রাসূলের পার দিকে তাকাইলে একটা নয় দুইটা নয়, রাসূলের পায়ের মধ্যে 60-70টারও বেশি কাটা ঢুকে গেছে। যেই নবী, নবীজির অপরাধ ছিল, নবীজির একটা অপরাধ, নবীজি কেন দাওয়াত দেন, নবীজি কেন মানুষকে বুঝায়া বুঝায়া দিনের পথে আনেন, এটাই নবীজির অপরাধ। এটা কি নবীজির অপরাধ ছিল? যেই নবী কষ্ট করার কারণে আজকে আমরা ইসলাম পাইলাম, যেই নবীর কষ্ট করার কারণে আজকে আমরা দিন পাইলাম, যেই নবী এত কষ্ট করার পরে আজ পর্যন্ত দিন আমাদের কাছে আসছে। নবীজি কত কষ্ট করছে। 3 বছর পর্যন্ত নবীজি শিয়ানে আবু তালেবের সে ঘাটিতে নবীজি থাকলো, গাছের পাতা পর্যন্ত চিবায় খাইছে। আমি আর আপনি কয়দিন গাছের পাতা খাইছি? আল্লাহ পাক তো আমাদেরকে কত সুন্দর খাওয়াইতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর পর্যন্ত খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা চিবায় চিবায় খাইছে।
যেই নবীকে আমার আল্লাহ পাক এত সম্মান আর এত মর্যাদা দান করেছেন, ওই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নবীকে বলছে, নবী আমার, আপনি দুনিয়ার বাদশাহী চান নাকি আপনি আখিরাতে যেতে চান, আখিরাতের বাদশাহী অর্জন করতে চান? রহমতের নবীকে বললেন, যদি আপনি চান উহুদ পাহাড়টা আমি স্বর্ণ বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ওই উহুদ পাহাড় আমার স্মরণ লাগবে না। রহমতের নবী ওই দুনিয়ার জমিনে কত কষ্ট করে করে দুনিয়ার জমিনে নবী চলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নবীকে মাকামে মাহমুদের মধ্যে বসাবেন। ওইখানে বসাইয়া আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন। দুনিয়ার সমস্ত মানুষ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফুৎকার দিবেন, পুরা দুনিয়ার জমিনটা যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, সিংহায় যখন ফুৎকার দিবেন পুরা পৃথিবী তুলার মতো উঠতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষ যখন একেবারে সমান হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করবেন, এরে জিবরাইল যাও 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 গিয়া রহমতের নবীকে গিয়া উঠায়া নিয়ে আসো। এবার ফেরেশতা জিবরাইল আমিন রহমতের নবীকে উঠানোর জন্য যখন যাবেন, জিবরাইল আমিন তাকায়া দেখবেন পুরা দুনিয়ার জমিন সমান হয়ে আছে। তখন রহমতের নবী দেখবেন রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে খুঁজে পাওয়া যায় না। জিবরাইল আমিন ডাক দিয়া বলবেন, আল্লাহ, রহমতের নবীর কবর তো রওজা মুবারক তো খুঁজে পাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি সোজা হাঁটতে থাকো, যেইখান থেকে তুমি জান্নাতের ঘ্রাণ পাইবা ওইখানে রহমতের নবীর রওজা মুবারক। রহমাতুল লিল আলামিন এবার কবর থেকে যখন উঠাবেন, উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে নিয়ে আবার মাকামে মাহমুদে বসার জন্য আল্লাহ বলবেন, ও নবী আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। রহমতের নবী মাকামে মাহমুদের মধ্যে বসবেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, নবী আমার, দুনিয়ার জমিনে আপনি কষ্ট কম করেন নাই গো নবী আমার। ওই দুনিয়ার জমিনে কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, কত কষ্ট নবী আপনি সহ্য করেছেন। না নবী, না না, আর কষ্ট আমি আপনাকে দিব না। ও নবী, আজকে আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিয়া দিলাম। আপনার যারে ভালো লাগে তারে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে এবার অর্ডার করবেন, নবী আপনি মাকামে মাহমুদে বসে যান। রহমতের নবী বলবেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের বিচার না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবো না। যেই নবী দুনিয়ার জমিনে কান্না করেছে উম্মতি উম্মতি বলিয়া, হাসরের ময়দানে নবী কাঁদবে, নাই আল্লাহ আমার উম্মত কই, ও নবী আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। রহমাতুল লিল আলামিন কাঁদবেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিবেন, নবী আমার আপনি কাঁদবেন না, মাকামে মাহমুদে বসেন, আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দেই। এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হাসরের ময়দানের বিচার কার্যটা শুরু করে দিবেন। যে হাসরের ময়দানে তো কঠিন,
সকল নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কোন নবী একজন নবীও বলবেন না আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। সকল নবী বলবেন আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম রহমতুল লিল আলামিন তো এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার আগে রহমতুল লিল আলামিনের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 6 বছর বয়সে আমার নবী মারাইয়া এতিম। যেই নবীর মাও নাই আবার বাবাও নাই, রহমতুল লিল আলামিনকে আমার আল্লাহ তিনার কুদরতে হাত দ্বারা বড় বানাইতে চাইলেন। এজন্য আমার নবী কোনো মানুষের মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিনকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে যেদিন রহমতের নবী দুনিয়াতে আসছেন, ওই দিন পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছে। মা আমেনা যখন রহমতের নবী যখন গর্ভের মধ্যে ছিল, তখন রহমতুল লিল আলামিনের মা বলে আমি অন্য অন্য মায়েদের মতো না, আমার পেটে যে সন্তান আসছে আমার কোনো বমিও হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই পাখিগুলা চিচিমিচি করে বলতে থাকে তোমরা চিনুনি, ইনি আর কেউ না, ইনি হলেন রহমতুল লিল আলামিনের মা। রহমতুল লিল আলামিনের মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত, তখন শক্ত জায়গাগুলো নরম হয়ে যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আর আপনার নবীর মা যখন পাথরে পা রাখতো, পাথরে পা রাখতে দেরি হইতো, পাথরটা তুলার মতো নরম হইতে দেরি হয় নাই। আমি যদি আপনাদের সামনে রহমতুল লিল আলামিনের সিরাত নিয়ে বয়ান করতে থাকি, বয়ান শেষ হবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই রহমতুল লিল আলামিন আমাদের জন্য কান্না করে গেছেন দুনিয়াতে, যেই নবী হাসরের ময়দানেও আমাদের জন্য কান্না করবেন। এজন্য আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এরে যারা আজকে মা হারায় এতিম হয়ে গেছো, যারা বাবা হারায় যারা এতিম হয়ে গেছেন, এদের মতো জনম দুঃখী আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা আমি রবকে যারা স্বীকার করবে, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যারা স্বীকার করবে, এরপরে আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবা, যারা আমাকে আল্লাহ বলিয়া স্বীকার করবা, আমার আল্লাহর পরে অদ্বিতীয় এই পৃথিবীতে কোনো আল্লাহ নেই, আমার আল্লাহ হলেন এক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন নবী আমার আপনি জানায়া দেন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহ কারো কাউকে জন্ম দেও নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদ রায় খালেকাস। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এক। আল্লাহ পাক এবার আল্লাহর কথা বলার পরে কোরআনুল কারীমের মধ্যে মা বাবার কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি,
আল্লাহ পাক বলেন ওয়াসাইনা, আমি আল্লাহ নির্দেশ দিলাম আল ইনসান মানুষকে, আল্লাহ পাক মানুষকে নির্দেশ দিলেন তোমরা পিতামাতার খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছেন মা বাবার দুইজনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা মা বাবার খেদমত করো, পিতামাতার খেদমত করো। এর যেই মা বাবা এত কষ্ট করি আমাদেরকে লালন পালন করেছে, যেই মা বাবা এত কষ্ট করি আমাদেরকে বড় বানাইছেন, এরে মা বাবার কষ্টের দিকে একটা বারো কি যুবক তুমি তাকাও না। যেই মা বাবা এত কষ্ট করিয়া লালন পালন করেছে রে বাবা, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে, এর এই মাহফিলে তো অনেকে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই। আরে আজকে বাড়িতে গিয়া যদি দরওয়াজা আঘাত করেন, মা দরওয়াজা খুলবে না, বাবা দরওয়াজা খুলবে না। আরে আমাদের এলাকার কত যুবকেরা আছে, কত বৃদ্ধ বাবাজিরা আছে, গত বছর এমন সময় ছিল এই বছর তারা নাই। আরে যুবক জানা নাই কোন দিন মরার পালকি তোমার বাড়িতে এসে হাজির হবে। এরে মা বাবা যারা হারাইছে আজকে মাহফিল থেকে মা বাবার জন্য দোয়া করে যান। আরে সন্তান মা বাবার যদি মা বাবার দোয়া নিয়ে সন্তান বাঁচে, ওই সন্তান দুনিয়াতে কামিয়াবি হবে। আর যেই বান্দা মা বাবার বদদোয়া নিবে ওই বান্দা দুনিয়াতে সফল হবে না। এর যেই মা এত কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করার পরে এবার মা সন্তান প্রসব যখন হবে, মা কত কষ্ট করিয়া সন্তানকে দুনিয়ার জমিনে আনছেন। আনার পরে মা 10 মাস 10 দিন যেই কষ্টটা করেছেন, মা সন্তানের দিকে তাকাইয়া সব কষ্ট ভুলে গেছেন। ঠিক কিনা জুড়ে বলেন। আরে মা বাবা এত কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করিয়া বড় বানাইছেন। এরে শীতের রাত্র আসছে, যেই শীতের রাতের মধ্যে মা কত কষ্ট করিয়া সন্তানদেরকে লালন পালন করে। এরে কত শীতের রাত গেল মা নাই, এরে কত শীত আর যাবে, যেই শীতে মা আসবে না। ওই শীতের মধ্যে গভীর রজনীতে আমি আর আপনি যখন বিছানার মধ্যে যখন ঘুমাইতে গেলাম, তখন প্রস্রাব করিয়া বিছানাটা ভিজাইয়া দিলাম। ভিজানোর পরে আমার আর আপনার মা ধাক্কা দিয়ে দূরে ফালাইয়া দেয় না। যেই মা আবার কষ্ট করিয়া মা টেনে বুকের মধ্যে জড়ায়া ধরছে। এই মাহফিলের মধ্যে কত আল্লাহর বান্দা আছেন যারা মা হারায়া এতিম, বাবা হারায়া আজকে যারা এতিম হয়ে গেলেন। ওই মা বাবা শীতের রজনীতে কত কষ্ট করলেন। এরে কত রাত গেছে মা ঘুমাই নাই, বাবা ঘুমাই নাই। এরে ঢাকার জমিনের একটা ঘটনা, ওদের মা বাবা এক ঈদের মধ্যে মা বাবা দুজনেই বেঁচে ছিল। কয়েকদিন পরে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এর কয়েকদিন পরে মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট 2টা বাচ্চাকে দুনিয়ার জমিনে রেখে গেছে। যেই বাচ্চাগুলা ঈদের দিন তাকায় তাকায় দেখে অন্য বাচ্চারা নতুন জামা পরে ঈদগাহর দিকে রওনা হয়ে গেছে। রে বাবার কষ্টের দিকে তাকায় দেখে নতুন বাচ্চারা নতুন জামা পরিয়া ঈদগাহর দিকে রওনা হয়ে গেল। আর ওই বাচ্চাগুলার মা নাই, ওই বাচ্চাগুলার বাবা নাই। বড় ভাই ডাক দিয়া বলে, রে ভাই কাঁদিস না কাঁদিস না, নতুন জামা পরিয়া ঈদগাহর দিকে রওনা হয়ে যাও। ওই বাচ্চাগুলা কান্না করে আর বলে, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। তাকায়
তাকায়া দেখছি কত বাচ্চারা বাবার হাত ধরে ধরে ঈদগাহর মধ্যে যায়। কত বাচ্চাদেরকে দেখলাম বাড়ি থেকে বের হওয়ার সময় মা গোসল করায়া বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আমাদের তো মা নাই। আমাদেরকে কে গোসল করাবে, কে খাবার খাওয়ায়া দিবে, কে আমাদেরকে ঈদগাহে নিয়ে যাবে? ওই বাচ্চাদের কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। বড় ভাই আবার ঈদগাহের মধ্যে চলে গেল। ঈদগাহে যাওয়ার পরে ওই দুইটা বাচ্চা মার বাবার কবরের কিনারায় দাঁড়ায়। আল্লাহু আকবার। বাবা আর মার কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ছোট দুইটা বাচ্চা কান্না শুরু করে দিল। বড় ভাই গিয়া বলে, রে ভাই চলো চলো বাড়ির দিকে রওনা করো। বাচ্চাগুলো এবার বাড়ির দিকে আসে না। ওই বাচ্চাটা মায়ের কবরের মধ্যে জড়ায় ধরে কান্না শুরু করে দিছে আর ডাক দিয়া বলে, মা তুমি আমাদেরকে কেন রাইখা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা? এরে 2-3 বছর আগে তো অনেকের মা বাবা ছিল, আজকে যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, এরে যারা বাবা বলিয়া ডাকতে পারেন না, মা বলিয়া ডাকতে পারেন না, ওই মানুষেরা আর কোনোদিন বাবা বলিয়া মা বলিয়া ডাকতে পারবে না। ওই বাচ্চাটা কবরের কিনারায় দাঁড়ায় এমন কান্না শুরু করে দিল, ওই বাচ্চাটাকে কবরের কাছ থেকে আনা যায় না। বাচ্চা কান্না শুরু করে দিছে। ভাই গিয়া বলে, বোন ভাই তোমরা চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যাদের এই পৃথিবীর জমিনে মা নাই বাবাও নাই, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, মনে রাখবেন আপনার কপালে জান্নাত নাই। আপনি মা বাবার কবরের কিনারায় দাঁড়ায়া গিয়া কান্না করেন, মা বাবার কবরের কিনারায় দাঁড়ায়া গিয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার পায়ে ধরিয়া ক্ষমা চান, মা বাবার কাছে বলেন আর জিন্দেগিতে বেয়াদবি করব না। আরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার কি কবরের কথা স্মরণ হয় না? তোমার আমার কি কবরের কথা, মরণের কথা, হাসরের কথা কি চিন্তা হয় না? আরে এমন একটা দিন আসবে রে মুসলমান, যেই দিন আপনি মানা করলেও আপনার বাড়ির পাশে মসজিদের খাটো লাগিয়ে হাজির হয়ে যাবে। ওই দিন আপনি যতই মানা করেন কোনো লাভ হবে না। আরে গত বছর তো, গত সপ্তাহে তো, 1 মাস আগেও তো কত মানুষ ছিল। এমন কোন দিন নাই যে দিনটা বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে লাশের অভাব নাই। এরে ডাইনে বাইমে বামে তাকায়া দেখেন কত আল্লাহর বান্দারাও তো ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত আল্লাহর বান্দারা তো পানির নিচে ডুবিয়া মারা গেছে। কত আল্লাহর বান্দারা তো গাড়ির নিচে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এর এই মাহফিলে যারা আসছে, জানি না কার জন্য দোকানে সাদা কাফন হাজির হয়ে গেছে। এজন্য সময় থাকতে তওবা করে নেন, সময় চলে গেলে তওবা করলে কোনো লাভ হবে না। আরে আল্লাহর বান্দারা দিলটা নরম করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কবরের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে কান্না করে না, আর বলেন আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, জীবনে যত অন্যায় করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। আর যারা মা বাবারে কষ্ট দিয়েছে, আপনারা আজকে বাড়িতে গিয়া মা বাবার পাও দুটা জড়ায়া ধরিয়া কান্না করেন। আর এমন তো লোক আছেন আজকে বাড়িতে গিয়া মা বাবাকে দেখতে পারবেন না,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর যেই বান্দা মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। যারা মা হারায় এতিম হয়েছেন, বাবা হারায় এতিম হয়েছেন, আপনারা কোনোদিন আর মাকে মা বলিয়া ডাকতে পারবেন না, বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবেন না। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন, নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলেন, আরে আল্লাহর বান্দারা মা বাবার খেদমত করেন, রাসূলের আদর্শকে অমান্য করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবেন না। যারা আমরা গুনাহ করেছি, যারা আমরা নাফরমানি করেছি, আজকের মাহফিল থেকে তওবা করিয়া বাড়ির মধ্যে রওনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আরে আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিলেন। আরে পর্দার আড়ালের আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে, আপনি কেন রাস্তাঘাটে বেপরদাই চলবেন? আপনি কেন রাস্তাঘাটে বেপরদাই চলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যেমন ফরজ করেছেন, আল্লাহ পাক আপনাদের জন্য পর্দার বিধানও ফরজ করে দিয়েছেন। আপনারা কেন বেপরদায় রাস্তাঘাটে হাঁটবেন? আপনারা কেন পরপুরুষের সাথে কথা বলবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া দেখে, ও আমার এলাকার মানুষেরা, চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আয় আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না। একটা মহিলা সাহাবিয়া নারী হয়ে কি পরিমাণ কবরের ভয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন আর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমার মৃত্যু হবে আমি কবরে কিভাবে থাকব? কবরে তো আমি একা থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মাউত আজরাইল যেদিন আসবে, সেদিন আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এরে আমার এলাকার মানুষেরা গভীর মনোযোগ দিয়া দিলটা নরম করিয়া শুনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করেন আর নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, কবরে আমি কিভাবে থাকবো? কবরে আমি তো একা থাকতে পারবো না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে যুবক ভাইয়েরা, এরে বৃদ্ধ বাবাজিরা, ওই কবর তো আমার আর আপনার জন্য, কবর আমার আর আপনার জন্য অপেক্ষা করতেছেন। ওই কবর তো পোকামাকড়ের ঘর, ওই কবর তো সাপ বিচ্ছুর ঘর, যে কবরে কোনো বাতি নাই, সাথী নাই। এরে আমার এলাকার মানুষেরা, গভীর মনোযোগ দিয়া কানটা লাগায় শুনে নেন। এখন যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সন্তানাদিরা সবাই কান্না করবেন, আপনার বিবিও কাঁদবেন। 5-6 দিন, 1 সপ্তাহ আপনার কবরের কাছে গিয়ে জিয়ারত করবেন, কোনো লাভ আপনার হবে না। আপনি দুনিয়ার জমিনে যে আমল করবেন, আপনার কবরেও আপনার সে আমল করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবার রহমতের নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, ও নবী আমার, আমি কবরে একা থাকতে পারবো না, আমার বড় ভয় হয়। ও নবী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন আপনি আমার কবরের কিনারায় গিয়া দাঁড়ায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা আমার প্রশ্নের জবাব না দিবেন। আম্মা জান খাদিজা বলে, প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ও রহমতের নবী, প্রশ্নের জবাব আপনি দিবেন। রহমতের নবী আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই দিন
রহমতের নবী কবরের কিনারায় গিয়া দাঁড়ায় আছেন। কারণ আমার নবীর যখন মক্কার জমিনে কেউ নাই, আমার নবী যখন এতিম নবী, আমার নবী যখন আরবের জমিনে অসহায়, যেই মক্কার জমিনে আমার নবীর কেউ নেই, ওই সময় আম্মাজান খাদিজা নবীর সাথে ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন মারা গেলেন, এরপরে নবী বাকি বিবাহগুলা করলেন। আম্মাজান খাদিজা বেঁচে থাকতে নবী অন্য কোনো বিবাহ করে নাই। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রহমতের নবী আবার কবরের কিনারায় দাঁড়ায় আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী আবার কবরের কিনারায় দাঁড়ায়, রহমতের নবী আবার আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, রে জিবরাইল আমিন যান ইয়া রহমতের নবীকে বলেন, ও নবী আপনি প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, ওই খাদিজা প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি পরিমাণ কবরের ভয় অন্তরে ছিল। আরে আমার আর আপনার তো কবরের চিন্তা নেই, আমার আর আপনার তো হাসরের চিন্তা নেই। আরে আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, আরে গোলাম আমার জন্য তুমি দুনিয়া থেকে কি নিয়ে আসছো, আমি আল্লাহর কাছে যে দাঁড়াইলা তুমি কি নিয়ে হাজির হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাসরের ময়দানটা এমন কঠিন হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর মধ্যে শোয়া ছিলেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানটা কেমন হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসে গেলেন। বসে আবার রাসূল চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেন আর ডাক দিয়া বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানের কথা যখন আমার স্মরণে আসে, আমিও নিজের চোখের পানিগুলা ধরে রাখতে পারি না। কারণ ওই হাসরের ময়দানটা এমন কঠিন হবে। আল্লাহর নবী একটা হাদিস বলেন যে হাসরের ময়দানে কারো গায়ে কোনো জামা থাকবে না। এরে মানুষগুলা উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়াবে। যে হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, নবী আমার গায়ে কি হাসরের ময়দানে কোনো জামা থাকবে না? রহমতের নবী ডাক দিয়া বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানে আমি নবীর গায়ে ব্যতীত অন্য কারো গায়ে জামা থাকবে না, শুধু আমার গায়ে জামা থাকবে। আর নবী ডাক দিয়া বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, কেউ কারো দিকে কোনো সুযোগ পাবে না। সবাই ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে। এজন্য আমি আমার এলাকার মুসলমানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, আর কত নামাজ ছাড়বেন, আর কত বেপরদাই চলবেন? এখনো কি মনটা চায় না আমার রবের দিকে ফিরে যান? আরে আমার আল্লাহ বারবার সতর্ক করেন, গোলামায়া, এরে গোলাম কত গুনাহ করছো, আয় আয় আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত। আরে আল্লাহর বান্দারা, আমি আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলবো, এরে আব্বা জানেরা, ওই কবরে গেলে ওই কবরটা কেমন হবে? ওই কবরে যদি গুনাহ নিয়ে যদি কবরে যান, দুই
পার্শ্বের মাটি এমন জুড়ে চাপ মারবে, দুই পার্শ্বের মাটির চাপ গুনাহগারের পাঁজরের হাড়গুলা ভেঙে যাবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। এর এত কঠিন কবর আমাদের সামনে। এজন্য একজন বলেন যে মৃত্যু তো হয় নাই, আল্লাহ যদি মৃত্যু দিয়ে আবার যদি জীবিত করত তাহলে বুঝতে পারতেন মৃত্যুর কত যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আজরাইল যখন রাসূলের বুক মুবারকের উপরে যখন হাত রাখলেন, রহমতের নবী ডাক দিয়া বলেন, রে আজরাইল তুমি কি আমার উপরে উহুদ পাহাড়টা রেখে দিছো? জুড়ে বলেন না আল্লাহু আকবার। রহমতের নবী ডাক দিয়া বলেন, রে আজরাইল তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা রেখে দিয়েছো? এত কষ্ট হচ্ছে কেন? রহমতুল লিল আলামিনের কথা বলার পর আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনার জানটা যেইভাবে কবজ সহজে কবজ করতেছি অন্য কোনো কারো জানে তো সহজে কবজ করি নাই। রহমতের নবী ডাক দিয়া বলেন, রে আজরাইল আমার উম্মতের জান কি এত কষ্টে কবজ করা হবে? রহমতুল লিল আলামিন একথা বলার পরে রহমতের নবী বললেন, না না আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা নেক আমল করবে, যারা ভালো আমল করবে, যারা সৎ আমল করবে তাদের জন্য তাদের জানটা এমন ভাবে কবজ করা হবে আটার থেকে চুল বের করতে যেমন কষ্ট হয় না, ওই বান্দা নেককার বান্দার জানটা কবজ করতেও কোনো কষ্ট হবে না। এজন্য সময় আছে, তওবা করে নেন। এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ তোমরা তওবা করো। আল্লাহ বলেন, কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা করো। যদি তওবা নাসুহা করো, পরিশুদ্ধ তওবা করো, আল্লাহর পরে আয়াতে বলেন তাহলে ধারণা রাখো, আশা রাখো আমি আল্লাহ